আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। 2024-25 শিক্ষাবর্ষে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে বলে দেব। তাই তুমি যদি 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেহেতু তোমার রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছে তাহলে তুমি এই সময়ে তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং কাগজপত্র তুমি সংরক্ষণ করে কাছে রাখতে পারো, যে পরবর্তীতে যাতে তোমার কোনো সমস্যা না পড়তে হয়। তাহলে চলো আমরা দেখে আসি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে সকল কাগজপত্র তোমার অবশ্যই লাগবে। দেখো, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমার ভর্তির সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো তোমাকে বলবে যে তোমাকে কিছু টাকা তোমাকে অনলাইনে জমা দেওয়ার জন্য বা স্ব কলেজে যেয়ে জমা দেওয়ার জন্য। যদি তোমাকে অনলাইনে জমা দিতে বলে তাহলে তোমাকে টাকা অনলাইনে জমা দিতে হবে, এবং যদি কলেজে গিয়ে জমা দিতে বলে অবশ্যই তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে। এখন তুমি কোন কলেজে জমা দিবে? তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি হয়তো তোমার মেরিট প্রকাশ করার পরে হয়তো তুমি একটা কলেজে চান্স পাবে, যে কলেজে তুমি চান্স পাবে অবশ্যই তোমাকে ওই কলেজে ভর্তি হতে হবে। যে সাবজেক্টে চান্স পেয়েছো ওই সাবজেক্টে ভর্তি হতে হবে। তুমি যদি ওই কলেজে ওই সাবজেক্টে ভর্তি না হও তাহলে কিন্তু পরবর্তীতে তুমি আর ভর্তি হতে পারবে না, তোমার ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে যে টাকা জমা দিতে বলবে তোমাকে ওই টাকা জমা দিতে হবে, এবং প্রয়োজনে যে সকল কাগজপত্র লাগবে তোমার এসএসসি এবং এসএসসির মূল নম্বরপত্র। অবশ্যই তোমার এসএসসি এবং এসএসসির মূল নম্বরপত্র এটা কিন্তু তোমাকে এসএসসিটা তোমাকে তোমার স্কুল থেকে দিবে এবং এসএসসিটা তোমাকে দিবে তোমার কলেজ থেকে। এবং এই দুটো কিন্তু তোমাকে অনলাইন থেকে যে কপি দিবে ওই কপিতে কিন্তু হবে না, অবশ্যই তোমাকে আসলটা কলেজে জমা দিতে হবে। এবং তুমি যে প্রাথমিকভাবে কিছু টাকা জমা দিয়েছো ওই টাকার তোমাকে রসিদ জমা দিতে হবে। এবং তুমি যে আবেদন ফর্ম ছিল, তুমি যে কলেজে আবেদন ফর্ম ছিল ওই আবেদন ফর্মের রসিদ তোমাকে জমা দিতে হবে। এবং তুমি যদি বোর্ড পরিবর্তন করে থাকো তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে। আর যদি তুমি বোর্ড পরিবর্তন না করে থাকো তাহলে তোমার এই 4 নাম্বারটা তোমার দরকার নেই। এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে কয় কপি? 2 কপি। এবং এনআইডি কার্ড প্লাস জন্ম নিবন্ধন। এখন দেখো, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন, তোমার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে তুমি এনআইডি কার্ড জমা দিবে, এবং তোমার যদি এনআইডি কার্ড না হয়ে থাকে তুমি জন্ম নিবন্ধন জমা দিবে। এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড মূল কপি। তাহলে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে কি তোমার মূল কপি, এটা কিন্তু তোমার মূল কপি জমা দিতে হবে। অবশ্যই এখানে তুমি কিন্তু ফটোকপি জমা দিতে পারবে না। এবং পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। এবং এই যে ডকুমেন্টগুলো বা প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে অবশ্যই তুমি আগে সংরক্ষণ করে রাখবে। এবং যেগুলো তোমাকে তোমার আসলগুলো জমা দিতে হবে অবশ্যই সেগুলো তুমি ফটোকপি করে রাখবে, এবং যেগুলো তোমাকে ফটোকপি করে জমা দিলেও চলবে সেগুলো তুমি সাথে ফটোকপি করে রাখবে, যাতে প্রয়োজনের সময় তুমি কাগজপত্রগুলো তোমার কাজে লাগাতে পারো। এবং তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা যে কোনো বিষয়ে যদি জানতে চাও অবশ্যই আমার ইডি ম্যাজিশিয়ান পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি অনবরত তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।